যদি ভাই তোমার স্কোয়াড থাকা অবস্থায় তুমি একলাই জলে একটা স্কোয়াডকে চাপ দিয়ে মাপ দিয়ে দাও, তাহলে তোমার কাছে কিরম লাগবে? জানি না। গাইস এনিমির স্কোয়াডকে একটাকে চাপ দিয়ে মাপ দিয়ে দেই। তারপর গাইস ওদের আরো 3টা বাচ্চা আছে, তো এই দিক দিয়ে আরেকটাকে ফাইট দিয়ে ওটাকে আমি লক করে দেই, আর এই দিক দিয়ে একটাকে ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করে দেওয়ার পরে গাইস আমি এই দিক দিয়ে রাশ করে দেই, দেখি সামনে আরো আছে। আহারে গাইস আমি সামনে এগিয়ে যাইতে আমার প্লেয়ার বলতাছে সামনে নাকি এনিমি আছে, তো আমি একটা সামনে ওয়াল ফলে একটা মাশরুম খাই নেই। মাশরুম খাই নেওয়ার পর আমি রাশ করে দেই। তাহলে আমি সামনে এনিমিটাকে 2টা ফাইট দিতে ওয়াল ফালাই ফেলি। ওয়াল ফালাইন পরে দেখি সে ওয়াল ফালাই দিছে, তো এই দিক দিয়ে আমি আরেকটা ওয়াল ফালাই মাশরুম খাই। মাশরুম খাওয়ার পর দেখি তারও লাইফ নাই আমারও লাইফ নাই, তো এই দিক দিয়ে আসার পর আমার করাতে চাপ দিয়ে 2 বিচি মাপ দিয়ে একবারে গাইস সোনি আমার লক করে দেই। তারপর গাইস ওটাকে চাপ দিয়ে ক্লিয়ার করে দেই। আরে মিয়া গাইস এনিমির স্কোয়াডে 3টাকে মেরে দেওয়ার পরে দেখি সে আমার উপরে ভুলবশত হাত তুলে ফেলে, তো আমি এই দিক দিয়ে একটা ওয়াল ফালাই ফেলি। ওয়াল ফালাইন পরে আরেকটা মাশরুম গাই দেখি আমার প্লেয়ার একটা লক। তারপর আমার হাতের এমবি বডিতে চাপ দিয়ে তার স্কোয়াডকে নির্বংশ করে লবিতে পাঠাই দেই। আর গাইস আরেকটা কথা, এই ভিডিওতে যখন আমার 5K ভিউ না আসে তাহলে আমি আর শর্ট ভিডিও বানাবো না, সবসময় লাইভে থাকবো আর শর্ট ভিডিওতে আসবো না। এই ভিডিওতে আমার 5K ভিউ লাগবে যেমনে হোক। আসসালামু আলাইকুম বড় ভাই।